১৯২৬ সালে ভারতের মেওয়াতে মাওলানা ইলিয়াস কান্ধলভি তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য ছিল ব্যক্তি চরিত্র সংশোধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যার জন্য ৬টি মূলনীতি প্রণয়ন করেন তাবলিগ জামায়াত: কালিমা, নামাজ, একরামুল মুরসালিন বা মুসলমানদের সহায়তা করা, ইলম ও জিকির, ইখলাসে নিয়ত বা সহিহ নিয়ত, দাওয়াতে তাবলিগ বা দ্বীন প্রচারে আহ্বান। তাবলিগ জামায়াতের সদর দপ্তর দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত। বাংলাদেশের তাবলিগ জামায়াতের কেন্দ্র হলো ঢাকার কাকরাইল জামে মসজিদে। মাওলানা ইলিয়াস কান্ধলভি তাবলিগ জামায়াতের প্রথম আমির ছিলেন। তার মৃত্যুর পর ইউসুফ কান্ধলভি দ্বিতীয় আমির হিসেবে নিযুক্ত হন এবং তার মৃত্যুর পর মোহাম্মদ ইনামুল হাসান কান্ধলভি তৃতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তার মৃত্যুর পরেই তাব জামায়াতের বিভক্তি শুরু হয়। মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান কান্ধলভির মৃত্যুর ২ বছর পূর্বে ১৯৯৩ সালে তাবলিগের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি মজলিস শুরা গঠন করেছিলেন, যেখানে সবচেয়ে কনিষ্ঠ ছিল মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি। তাই তার উপর দায়িত্ব ছিল বেশি। বয়স্ক সদস্যরা একে একে ইন্তেকাল করলেও সাদ কান্ধলভি নতুন কোনো সদস্য নিয়োগ দেননি, বরং একটা সময় তিনি নিজেকে তাবলিগ জামায়াতের আমির হিসেবে ঘোষণা দেন। তিনি তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্ধলভির নাতি, তাই তার আমির হবার বিষয়ে প্রথম দিকে কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু ২০১৭ সালে তাবলিগ জামায়াতের মূল কার্যালয়ে নিজামুদ্দিন মার্কাজে আলমী সূরা গঠনের বিষয়টি নিয়ে সর্বপ্রথম দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরপর অবস্থার আরো অবনতি হয় যখন মাওলানা সাদ কান্ধলভি নবী রাসূল, কোরআন হাদিস এবং বিভিন্ন ফতোয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার এই বিতর্কিত মন্তব্যের কারণে তাবলিগের কিছু সদস্য তার বিরুদ্ধে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যার অভিযোগে নিয়ে নিজেদের নাম তাবলিগ জামায়াত থেকে সরিয়ে নেন। এভাবে এই তাবলিগ দুটি দলে ভাগ হয়। মাওলানা সাদের অনুসারীরা এতায়াতি নাম ধারণ করেন এবং অপরদিকে অন্য একটি অংশ আলেমদের অনুসরণ করেন বলে আলমী নাম ধারণ করেন, যা বর্তমানে সাদপন্থী ও জুবায়েরপন্থী হিসাবে পরিচিত।